ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ডিম আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। এখানে আমি রেসিপিটা একটা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে 2টা ডিম দিয়েও করে নিতে পারেন। এবারে দিয়ে দেব 1 কাপ আটা। এখানে 1 কাপ আটার জায়গায় আপনারা 2টা ডিম নিলে 2 কাপ আটা নিয়ে নেবেন। দিয়ে দেব 1 চা চামচ চিনি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব নুন, আর দিয়ে দেব 1/4 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু না। আর দিয়ে দেব 1/2 চা চামচ ইস্ট। ইস্টটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। সব কিছু এবারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব যে ডিমটা আমি আগেই ফাটিয়ে রেখেছি, সেই ডিমটা দিয়ে আমি আটার সাথে ভালো করে মেখে নেব। প্রথমে কিন্তু ডিমটা দিয়েই মেখে নিতে হবে। ডিমটা দিয়ে মেখে নিলেই বুঝতে পারবো যে আমাদের কতটা পানির এখানে প্রয়োজন হবে। ভালো করে আমি ডিমটা দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। এবারে আমি এখানে অল্প অল্প পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু একবারে বেশি দেবেন না, অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু সফট ডো একটা তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা ফুলে উঠবে। 30 মিনিট পরে ফিরে আসছি। দেখো ডোটা কিন্তু ফুলে উঠেছে আর ইস্টটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে চেপে চেপে হাওয়াটাকে বের করে দিলাম। এবারে একটু মেখে নিয়ে উপর থেকে সামান্য একটু আটা ছিটিয়ে নিয়েছি। আটাটা দিয়ে আবারও একটু মেখে নিলাম। উপর থেকে কিন্তু চিটচিটে হয়ে গেছে, সেজন্য আমি সামান্য একটু আটা দিয়ে ডোটাকে মেখে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে আমি 2 টুকরো করে নেব। ছুরির সাহায্যে আমি 2টা টুকরো করে নিলাম। এবারে একটা লেচি নিয়ে আমি রুটি বানার চাকলার উপর নিয়ে নিয়েছি। এবারে উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা মোটা করে রুটি বেলে নেব। রুটিটাকে কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। রুটিটা মোটা হলেই কিন্তু যখন আমরা এগুলো ভাজবো তখন কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। দেখো মোটা করে তৈরি করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। একটু এভাবে চেওড়া করে কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে নেব একইভাবে। সম্পূর্ণ রুটিটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। সম্পূর্ণ লম্বা রুটিগুলোকে আমি একইভাবে কেটে নেব। সবগুলোকেই আমি একইভাবে কেটে নিয়েছি। এবারে এভাবে মাঝখান থেকে একটু করে ফুটো করে নিতে হবে বা মাঝখানে একটু কেটে নিতে হবে। সবগুলোরে আমি এভাবে মাঝখানে কেটে নেব। তার আগে আমি কিভাবে তৈরি করছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে এভাবে বের করে নিতে হবে। একটা কোণা মাঝখান দিয়ে ঢুকে এভাবে বের করে নিতে হবে। এইভাবে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। বাকি যে ডোটা আমার ছিল সেটাও কিন্তু বেলে আমি তৈরি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে ভাজার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি আগেই গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। হাই আঁচে কিন্তু গরম করা যাবে না। মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে এবারে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব নাস্তাগুলো দিয়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবারে উল্টিয়ে নেব।
আর দেখো কতটা ফুলে উঠেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এইভাবেই কিন্তু দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর দেখো বন্ধুরা, আমার দুই পাশে কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তুলে নেব। আর বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বাকি নাস্তাগুলোকেও একইভাবে ভেজে নিয়ে আমি নাস্তাগুলোকে পরিবেশন করে নিয়েছি। নাস্তাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রতিদিন একই রকম নাস্তা না খেয়ে একটু ভিন্ন রকমের নাস্তাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।